আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এসেছি সাফওয়ানের মাম্মা নতুন একটি ভিডিও নিয়ে। এই যে দিনটি ছিল শুক্রবার, আর শুক্রবার মানেই আমাদের আউটিংয়ের দিন। আমরা বাইরে ঘুরতে চলে গিয়েছিলাম। বাচ্চা কাচ্চাকে সময় দেওয়ার এই একটা মোক্ষম উপায়। সংসারের অনেক কাজের চাপে তো বাচ্চা কাচ্চাকে সময় দেওয়া একেবারেই দুষ্কর। এই জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি একটু বাচ্চা কাচ্চার মন ভালো করার জন্য খুব কাছে থেকে কোথাও থেকে ঘুরে নিয়ে আসার। তো চলে গিয়েছিলাম সেদিন পৌর পার্কে। তো কোনো প্ল্যান ছাড়াই আসলে সেদিন বের হয়েছিলাম যে চলো কোথাও থেকে ঘুরে আসি। তো যাওয়ার সময় রিকশায় উঠে বলতেছে কোথায় যাব। বললাম চলো সাতমাথার দিকে যাই। তো সাতমাথায় যেয়ে মনে হলো একটু পৌর পার্ক থেকে ঘুরে আসি বাচ্চাদের নিয়ে, বাচ্চারও ভালো লাগবে। একটু কিডস জোনে যদি ছেড়ে দেই তাহলে আমার ছেলেটা একটু সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে। আর এখন তো খেলাধুলার মাঠ নেই বললেই চলে, শহর এলাকায় থাকা মানে বাচ্চা কাচ্চাকে ঘরবন্দি করে রাখা। তো যাওয়ার পরে দেখলাম যে সেখানে বৃক্ষরোপণ মেলা শুরু হয়েছে। মানে শুক্রবারের দিনেই সেটার উদ্বোধনী অনুষ্ঠান ছিল, উদ্বোধন হচ্ছে আর দোকানপাট মাত্র বসা শুরু করেছে। তো অনেক রকমের গাছের সমাহার দেখলাম সেখানে, খুব ভালোই লাগলো। আর সবচেয়ে সুন্দর লাগছে অনেকগুলো বনসাই দেখেছি, অনেক সুন্দর সুন্দর বটের বনসাই, যেগুলো আমার মনটা কেড়ে নিয়েছে একেবারে সত্য কথা। তো আমারও একটা বনসাই আছে, আপনাদেরকে দেখিয়েছি, আপনাদের ভাইয়া বানাইছে। বনসাই জিনিসটা আমি আর আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। তো যে একটু বাচ্চাকে ছেড়ে দিলাম, সাফওয়ানকে বললাম তুমি একটু দৌড়াদৌড়ি করে খেলো, কিন্তু সে প্রথমে খুব ভয় পাচ্ছিল, অনেক লোকজনের ভিড়। তো দিনটা ছিল শুক্রবার, কিন্তু একটু বৃষ্টির দিন ছিল দেখে ভাবছিলাম লোকজন একটু কম থাকবে, কিন্তু যাওয়ার পরে যা দেখলাম তা বলার মতো না, একদম রাশ চলছে, প্রচণ্ড ভিড়, পা ফেলার মতো জায়গা নাই। তো যে বাচ্চাকে একটু ছেড়ে দেওয়ার পর সে একটু স্বাভাবিক হলো, হওয়ার পরে এই যে ছুটোছুটি করা শুরু করছে আর কি। এখন একে একে সে খেলাধুলা করবে নিজের মতো করে, আর তাকে সঙ্গ দিবে তার বাবা। আমি নাহিয়ানকে নিয়ে একটু দাঁড়ায় দাঁড়ায় দেখব। তাদের বাবা ছেলের ঘোরাফেরা আর খেলাধুলা দেখতে বেশ মজাই লাগে। অনেকে হয়তো তাকিয়ে থাকে যে বাবা ছেলের সাথে খুনসুটি করতেছে পাগলের মতো। তো করুক, আমার তাতে কিছু মানে যায় আসে না, মানুষ যা বলে বলুক। এতে অবশ্য আমার জন্যই ভালো, আমার একটু মানে ক্যালোরি ক্ষয় কম হয়, আমার বাচ্চার পিছনে দৌড়াতে হয় না, বাবার সাথে এসে আরামে বন্ধুর মতো খেলে। আর এই যে খুব মজা করতেছে আমার ছেলে, দেখতেই পারতেছেন আমার ছেলে এতটা খুশি হয়েছে যা বলার মতো না। মাঝে মাঝে ওকে কোথাও নিয়ে যেয়ে এভাবে ছেড়ে দিলে সে তো খুব খুশি হয়ে যায়। আর এই জন্য আমি ওকে মাঝে মাঝে নিয়ে যাই, যেন বাসায় থেকে বোর হয়ে না যায়। যখন দেখি যে বাসায় কয়েকদিন একটানা ঘরে বন্দি আছে, তখন এতটা বোর হয়ে যায় যে খুব জিদ করা শুরু করে দেয়, এলোমেলো কাজকর্ম করবে, ভাঙচুর করবে। আর যখন একটু বাইরে থেকে মন ভালো করে নিয়ে আসবো, তখন বেশ কয়েকদিন সেটার ফায়দা আমি ভোগ করতে পারি। তো বাচ্চা খেলতেছে দেখে আমারও একটু লোভ হলো, অনেক দিন দোলনায় উঠিনি, তাই একটু দোলনায় উঠতে চাইলাম। তো নাহিয়ানকে নিয়ে উঠলাম, আর এর মধ্যে আমার ছেলে খুব জিদ লাগাইছে যে তাকে নামিয়ে দিয়ে আমি উঠছি, এটা মানে তার সহ্য হচ্ছে না, সেও জোর করে আমার কোলে উঠে পড়লো। এখন দুই ছেলেকে নিয়েই দোল খাচ্ছি, মা হইছি তো কী আর করার। আর এই যে ছেলের বাবা ছেলেকে বাবল বানায় দেখাচ্ছে। তো ছেলে আমার বাবল বানানো এখনও শেখেনি, কিন্তু এই জিনিসটা কিনতে খুব পছন্দ করে, ওর বাবা ফুলায় দেয় আর সেই বাবলগুলোর মধ্যে দৌড়াদৌড়ি লাফালাফি করে। তো বাসায় ফিরেছি সন্ধ্যার পর ফিরে আজকে অনেক কাজ, আজকে আবার আমি ঢাকা যাব ছোট বোনের ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে। তো ফেরার পথে টিকিট কেটে আসলাম 12:30টার বাস। এই ফাঁকে একটু নাহিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি যাচ্ছি হাটে, আজকে হাট তো করতেই হবে। এই জন্য আপনাদের ভাইয়ের সাথে হাটে গেলাম, হাট করে এসে তারপরে 12:30টার বাসে ইনশাল্লাহ ঢাকা চলে যাব। তো সবাই দোয়া করবেন, আর ফিরবো ঢাকার ব্লগ নিয়ে ইনশাল্লাহ।